রাফি ভয়ে ধীরে ধীরে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। পুরো ঘরটা নিস্তব্ধ, শুধু টর্চের আলো কাঁপছে, আর দূরে কোথাও পানি পড়ার টপ টপ শব্দ। সে গভীর নিঃশ্বাস নিয়ে আবার মাটিতে পড়ে থাকা পুরনো টেপ রেকর্ডারটার কাছে যায়। ধুলো ঝাড়তে ঝাড়তে হঠাৎ রেকর্ডারের নিচে চাপা পড়ে থাকা একটা পুরনো সাদা কালো ছবি বেরিয়ে আসে। রাফি ছবিটা হাতে নিয়ে অবাক হয়ে যায়। ছবিতে দেখা যায় একটি ছোট আম গাছ, একই ভূগর্ভস্থ ঘর, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন যুবক। অবিশ্বাস্যভাবে সেই যুবককে দেখতে হুবহু রাফির মতো। ছবির নিচে ফিকে কালি দিয়ে লেখা ১৯৭৬। রাফির হাত কাঁপতে শুরু করে। সে আস্তে বলে, এটা কিভাবে সম্ভব? ঠিক সেই মুহূর্তে কোনো বাটনে হাত না দিয়েই টেপ রেকর্ডারটা নিজে থেকেই চালু হয়ে যায়। প্রথমে শুধু শো শো শব্দ, তারপর ভাঙা গলায় একটা কণ্ঠ ভেসে আসে, রাফি, অবশেষে তুমি ফিরে এসেছ। রাফি ভয়ে জমে যায়। সে ধীরে ধীরে টেপ রেকর্ডারের দিকে তাকায়। হঠাৎ রেকর্ডারের ক্যাসেটটা নিজে থেকেই ঘুরতে ঘুরতে থেমে যায়।